গোসাবা থেকে আমরা আবার লঞ্চে করে যেতে লাগলাম সামনের দিকে। সামনের ডেস্টিনেশন পাখিরালয়। পাখিরালয়তে আজকে আমাদের রাত্রি যাপন করা হইবে। সেখানে হোটেলে আমরা স্টে করব। যারা যারা হোটেল নেবেন না তারা লঞ্চে থাকবেন, কিন্তু আমরা হোটেলে থাকব, কারণ লেডিসদের কোনো লঞ্চে থাকার অনুমতি নেই। যাই হোক, এই সারাদিন বোটে থাকতে থাকতে দুই পাশের দুই তীরের যে অপরূপ দৃশ্য, সেই দৃশ্য দেখতে দেখতে চোখে পড়ল রেস্ট্রিক্টেড এরিয়া, যেই জায়গাতে বাঘ হয়তো আছে। যাই হোক, এখানে লেখা রয়েছে ইংলিশে। অনেক দূর থেকে আমাদের বোট মাছ নদী দিয়ে যাচ্ছে, ভেসেলটা, সেই জন্য আমরা প্রমিনেন্ট ঠিক দেখতে পাচ্ছিলাম না। জুম করেছিলাম তো অতটাও আসছিল না। তো এইভাবে আমরা এগিয়ে চললাম। এগিয়ে যেতে যেতে হঠাৎ আমাদের এই জলের মধ্যে অনেক জেলিফিশ আমরা লক্ষ্য করলাম। এছাড়াও এইগুলো যে ঠিক কি পাখি আমি জানি না। তারপরে হঠাৎ নজরে এলো একটি জাহাজের মতো। এবার নজরে এলো একদিকে সূর্য ডুবুডুবু করছে। হঠাৎ আমার ছেলে বলল, মা এদিকে দেখো একটা জাহাজ। তো আমি তাকালাম যে হ্যাঁ, সত্যি জাহাজ। ও বলছে যে বাংলাদেশের জাহাজ, বাংলাদেশের জাহাজ। যেহেতু পতাকাটা দেখে ফেলেছে ওই জন্য এবার ওর কত রকমের প্রশ্ন, সেই সব প্রশ্নের উত্তর দিতে আরও অন্যান্য মানুষজন নানা ধরনের কথাবার্তার মধ্যে সুন্দর সূর্য দেবতা তিনি অস্ত যাচ্ছেন, এই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না। জলের উপর যেন একটা সোনালি আভা। এই যে কি অপরূপ দৃশ্য, যে দেখে সেই বোঝে, আর যার ভালো লাগে তারই ভালো লাগে। এইভাবে আমরা বোটের মধ্যে সবাই হাসি ঠাট্টা মজা এরকম দৃশ্য দেখতে দেখতে নানা ধরনের কথা আলাপচারিতা করতে করতে আমরা আমাদের সামনের যে ডেস্টিনেশন পাখিরালয়, সময় কিন্তু অনেকটাই লেগেছিল গোসাবা থেকে। এটি কি নাম আমি জানি না, একটা নতুন ফুলের দর্শন পেলাম। আপনারা যদি কেউ এই ফুলটির নাম জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখুন গাছটি এইভাবে পাখিরালয়ে এসে হোটেলের ঘরে আমরা জিনিসপত্র রেখে বাজার দোকানপাট দেখতে দেখতে আমাদের আজকে দিনটি কেটে গেল।